গর্ভাবস্থার শেষ ৩ মাসে বাচ্চার ওজন বাড়ানোর জন্য একজন গর্ভবতী মা কী পদক্ষেপ নিতে পারেন বা কী খাবার খেতে পারেন? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কেটা কিন্তু অত্যন্ত অপরিহার্য, যা প্রসবের পরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই থার্ড ট্রাইমেস্টারে অর্থাৎ শেষ সময়ে প্রচুর পরিমাণে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন, যাতে সন্তান জন্মদানের সময় এই ভিটামিনের ঘাটতি না হয়। ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারের মতো রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য আপনার থার্ড ট্রাইমেস্টারেও আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। আপনি যদি রক্ত স্বল্পতায় আক্রান্ত হন এবং এই অবস্থার চিকিৎসা না করা হয়, তাহলে সময়ের আগেই প্রসব হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তো গর্ভাবস্থার শেষ ৩ মাসে শিশুর ওজন দ্রুত বাড়তে থাকে, এজন্য এই সময়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ফার্স্ট ও সেকেন্ড ট্রাইমেস্টারের তুলনায় এই সময় ক্যালোরির চাহিদা কিছুটা বেড়ে যায়, তাই এই সময় অন্তত ৪০০ ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করতে হবে। চর্বি এবং অন্যান্য যেসব খাবার হুট করে ওজনটা বাড়িয়ে দেয়, সেই খাবারগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এই সময়ে ডাক্তার মা ও শিশুর ওজনের উপর ভিত্তি করে আপনাকে একটি ডায়েট চার্ট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। যদি শিশুর ওজন প্রয়োজনের চেয়ে কম হয়, তাহলে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিতে পারেন। তো থার্ড ট্রাইমেস্টারে অর্থাৎ শেষ ৩ মাসে রক্ত স্বল্পতা হওয়ার আশঙ্কা রয়েছে, তাই বেশি আয়রনযুক্ত খাবার আপনি খাবেন, যেমন বাদাম, কলা, ডাবের পানি, পালং শাক, মটরশুঁটি, মসুর ডাল, সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি খাবারে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। সর্বাধিক পরিমাণে আয়রন শোষণে প্রয়োজন ভিটামিন সি। আমরা আগে বলেছি যে সাইট্রাস ফল কোনগুলো, তো সেই সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আপনি এগুলো খেতে পারেন। এ সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা বেড়ে যায়। তো এর চাহিদা পূরণের জন্য আপনি ডিমের কুসুম, গরু ও খাসির কলিজা, মাশরুম, কমলা, মাল্টা ইত্যাদি খাদ্য তালিকায় কিন্তু রাখতে পারেন। এছাড়াও প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট গায়ে রোদ লাগাতে হবে। শিশুর হাড়কে মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম। ডেইরি মিল্ক, ব্রোকলি, বাদাম, দই ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের যোগান দিতে পারে। এ সময় প্রয়োজন বাড়তি ক্যালোরি। কিশমিশ, খেজুর ইত্যাদি শুকনো ফল যোগান দেবে আপনার বাড়তি ক্যালোরি। এছাড়াও মাছ, ডিম ও অন্যান্য প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ভর করবে কিন্তু শিশুর ওজনের উপরে। ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুর ওজন জানার পরে প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ধারণ করে দেবে। এ সময় খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। বাদামি চাল, শাকসবজি, মটরশুঁটি, নারিকেল, কাজু বাদাম, চীনাবাদাম ইত্যাদি খাবারে ফাইবার রয়েছে। এ সময় বাড়তি পুষ্টির চাহিদা মেটাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। এবার আসি যেই খাবারগুলো কিন্তু গর্ভাবস্থায় মোটেই খাওয়া উচিত নয়। তো গর্ভাবস্থায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত, যেমন কাঁচা ও আধা সেদ্ধ শাকসবজি গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়। খাবারের কারণে বদহজম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই শাকসবজি খেতে হবে, কিন্তু সেটা তাজা ও ভালোভাবে রান্না করে খেতে হবে। যেহেতু গর্ভাবস্থায় বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকে, তাই খুব বেশি লবণ খাওয়া যাবে না। তাছাড়া লবণ ও অন্যান্য লবণযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে পায়ে পানি আসতে পারে। এ সময় ঝাল, ঝাঁঝালো, তৈলাক্ত, ক্যাফিন জাতীয় খাবার কিন্তু খাওয়া উচিত নয়। এছাড়াও গর্ভাবস্থায় উচ্চ শর্করা জাতীয় খাবার না খাওয়াই ভালো, কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের ঝুঁকি রয়েছে। তাই মিষ্টি জাতীয় খাবার অথবা উচ্চ শর্করা জাতীয় খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। তবে মনে রাখবেন, প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের, তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।